আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ব্যাটি আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ পোলাওয়ের চাল। আপনারা যে কোনো চাল নিতে পারেন, বাসমতি চাল, ভাতের চাল, যে কোনো চাল নিতে পারেন। তো আমি পোলাওয়ের চাল নিয়ে নিলাম। চালটা খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি আর প্রায় 10 মিনিটের মতো আমি ভিজে রেখে তারপর ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। তো চালটা ভিজিয়ে রাখলে কিন্তু রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো এই তো চালটা আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো তার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন পানি খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। তো চাল দিয়ে দেওয়ার পর কিন্তু একবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু চাল দলা পেকে যেতে পারে। এখন রাইসটা খুব ভালো করে আমি জাল দিয়ে রান্না করে নিচ্ছি। আমি 90% রাইসটা রান্না করে নেব আর বাকি 10% আমি পরে রান্না করব। তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু আমার রাইসটা 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর একটা ট্রেতে করে রাইসটা এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ওভারকুক না হয়ে যায়। এভাবে ছড়িয়ে দিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। চাইলে এখানে বাটারও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি। এখন পেঁয়াজ রসুন আবারও একটু ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এ পর্যন্ত আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা যেরকম খেতে চান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম ফ্রোজেন করা মটরশুঁটি 1/2 কাপ আর দিয়ে দিলাম ফ্রোজেন করা গাজর কুচি 1/2 কাপ। তো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে দুটো সবজি ছিল, আমি এই দুটো দিয়েই ফ্রাইড রাইস তৈরি করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তো আবারও নেড়ে চেড়ে সবজি ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি সবজিগুলো এক সাইডে করে নিচ্ছি আর আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম আমি এখানে দিয়ে দিলাম। এই ডিমটাকে আমি ভেজে নেব স্ক্র্যাম্বল করে। এভাবে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এখন ডিম সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার 2-1 মিনিট ভেজে নেব সব কিছু একসঙ্গে। এখন আগে থেকে রান্না করে রাখা আমি রাইসটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো পরিমাণ মতোই লবণটা দিতে হবে। তারপরে সব কিছু মিক্স করে নিচ্ছি। তো ফ্রাইড রাইস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তো আমি চিনিটা দিলাম। চিনিটা দিলে ফ্রাইড রাইসটা আরও খেতে বেশি মজা লাগবে। তো চিনি দিয়ে আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি
আর এই তো আমার ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝরঝরো হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। তো এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরো হয়েছে আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু ফ্রাইড রাইস অনেক মজা হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।